শুনছিলাম বেজে চলেছে গাড়ি এবং রিকশার হর্ন, সাথে ফুটপাতের হকার এবং বাস কন্ডাক্টরদের চেঁচামেচি, যেন কান ঝালাপালা অবস্থা। এখন আছি রাজশাহীর ভদ্রার মোড়ে। শুধু রাজশাহীর ভদ্রার মোড় নয়, রাজশাহীর আরও কিছু গুরুত্বপূর্ণ মোড় রয়েছে যেখানে শব্দ দূষণের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে সহনশীলতার পর্যায়ে। শব্দ দূষণের ফলে আমরা কীরকম ক্ষতির শিকার হচ্ছি এবং এই নীরব ক্ষত কীভাবে আমাদের ক্ষতি করছে তা বোঝার চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে। পারস্পরিক যোগাযোগের অন্যতম মাধ্যম শব্দ, তাই শব্দ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বাদ্যযন্ত্রের সুমধুর সুর যেমন মনকে আকৃষ্ট করে, তেমনি কর্কশ শব্দ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শব্দ দূষণ। নগরায়নের অপরিকল্পিত পরিবহন ব্যবস্থাপনা আর জনসচেতনতার অভাব রাজশাহী শব্দ দূষণের পরিস্থিতিকে করে তুলেছে আরও উদ্বেগজনক। হর্ন বাজানো বিনা কারণে, এতে অনেক সমস্যা হয়, আমাদের কমিউনিকেশনের সমস্যা হয়, তারপরে রুমে পড়াশোনার সমস্যা হয়, স্টুডেন্টদের সমস্যা হয়। আমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট, আমি এক্সাম দিতে যাচ্ছি, সেই সময় যদি একজন অলওয়েজ মামারা রিক্সার হর্ন দেয়, যেহেতু উনি দেখতে পাচ্ছে সেখানে একজন স্টুডেন্ট পড়তে যাচ্ছে, তারা তো রিক্সা হর্ন বা কোনো শব্দ দূষণ করা উচিত না। এত গাড়ি ঘোড়া কে পুণ্য হরণ দিচ্ছে, নিজের কান নিজেই শোনা যাচ্ছে না, চারিদিক থেকে বিধি ব্যবস্থা, এগুলো তো দেশে আইন আছে কিন্তু কায়েম হচ্ছে না। শব্দ দূষণ শুধু বিরক্তির কারণ নয়, এটি শরীর ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক প্রভাব ফেলছে। বাড়ছে উচ্চ রক্তচাপ, অনিদ্রা, হৃদরোগ এবং কমছে শ্রবণ শক্তি। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু, বয়স্ক নাগরিক ও রোগীরা। যে উচ্চ শব্দে যারা থাকে দীর্ঘক্ষণ, তাদের রাতে ঘুমটা ঠিক মতো হয় না। আর আমরা জানি ঠিক মতো যদি ঘুম না হয় তাহলে সেক্ষেত্রে কি করবে, এটা আনুষঙ্গিক যে আরো স্বাস্থ্যের উপর মারাত্মকভাবে প্রভাব বিস্তার করে। যেমন প্রথমে ঘুম না হলে তার প্রেশার বাড়বে, আমরা বলি হাইপারটেনসিভ হয়ে যাবে, পাশাপাশি কার্ডিয়াক বিভিন্ন প্রবলেম দেখা দেবে, মেজাজ খিটখিটে হবে। আর সবচেয়ে বড় কথা, শিশুদের যে মানসিক বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত। এমনকি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ যেসব স্থানে নীরব এলাকা ধরা হয় সেখানেও বাড়ছে উচ্চ শব্দের ব্যবহার। আইনের প্রয়োগ যদি নিয়মিত হয়, যথাযথ সময়ে হয়, সঠিকভাবে হয়, তাহলে দেখবেন আমাদের সাধারণ মানুষ আইন মানতে বাধ্য হবে বা আইন মানার প্রবণতা বৃদ্ধি পাবে। যেমন যারা কারা প্রয়োগ করবেন সেটা বলা আছে, তার মধ্যে ট্রাফিক পুলিশ আছে, তারা যদি করেন বা অন্যান্য কর্মকর্তা যারা দায়িত্বে আছেন, তাহলে দেখা যাবে যে এইটা কমে যাবে। এবং এইটা অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থেই এই শব্দ দূষণ বা নয়েজ পলিউশন এটা অবশ্যই কমাতে হবে, এর কোনো বিকল্প নাই। পরিবেশ অধিদপ্তর বলছে রাজশাহীর প্রধান সড়কগুলো শব্দের মাত্রা প্রায় সহনসীমা ছাড়িয়ে যায়। রাজশাহী শহরে কিছু এলাকা নীরব এলাকা ঘোষণা করা হয়েছে, যেমন আমি যদি বলি ঘোষপাড়া মোড়, মেডিকেল, সিএমবি মোড়, এরকম গুরুত্বপূর্ণ এলাকাগুলো নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। সাউন্ড পলিউশন যে একটা পলিউশন আছে, এটা আগে সচেতন হওয়া দরকার। আপনি দেখবেন যে সামনে একটা গাড়ি আছে, আমি হয়তো বা ট্রাফিকের সিগন্যাল আমি জানছি যে যেতে পারবো না, তারপরে অযথা আমরা হর্ন দিই। আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকি, তারই একটা অংশ জনগণকে সচেতন করার উদ্দেশ্যে বিভিন্ন গাড়িতে আমরা লিফলেট বিতরণ মেরে থাকি। শব্দ দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজন প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা। সুস্থ, শান্তিপূর্ণ নগর জীবনের জন্য শব্দ দূষণ রোধ এখন সময়ের দাবি। আলামিন মাহি, স্কাই বাংলা, রাজশাহী।